ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলী তোমাদের সবাইকে স্বাগত। ভালোবাসা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে হাজির। এখানে দিদিভাই আলু সিদ্ধ করে হয়েছে, কারণ এটা আলু ভাতে হবে। এদিকে অলরেডি পাপড় ভাজা হয়ে গেছে আর ডাল হয়ে গেছে, অল্প বাকি আছে। আর ওদিকে দিদিভাই ভাজছে হচ্ছে পটল, আর ওইদিকে হচ্ছে চা। আজকে মঙ্গলবারে নিরামিষ রান্না। আচ্ছা, ডাল পটল ভাজা পাপড় ভাজা। আর ঘরে এদিকে হচ্ছে আজকে দেখো, এদিকে সব এই ভাঙাটা আজকে রিপেয়ার হবে। এই ভাঙা জায়গাটা আজকে রিপেয়ার হবে, ওই জন্য লোকজন এসে গেছে। এই যে লোকজন রেখে গেছে, ওরা তো নিচে গেছে বালি সিমেন্টগুলো সব আনতে। এনে আজকে ওটা রিপেয়ার হবে। আর হচ্ছে এই ঘরে এই যে ভেঙে গেছে, এইগুলো আজকে রিপেয়ার করবে সরকার থেকে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে। আলু ভাতে, পটল ভাজা, পাঁপড় ভাজা, মুগের ডাল তোমাদের তো আগেই দাদাভাই দেখিয়ে দিয়েছে। আর এখন আমি দাদাভাইয়ের ভাতটা বাড়ছি। আর ওইদিকে আমাদের কাজ শুরু হয়ে গেছে। বাঁশ বেঁধেছে, বেঁধে এইগুলো সব ভাঙছে। এইগুলো ভেঙে সব এবার সব ওরা করবে। আর তারপরে আবার বড় ঘরটা করবে। এগুলো সব ভেঙে দিয়েছে। আর সব লোহাগুলো কি অবস্থা, আগেকার দিনের তো অনেক পুরনো বিল্ডিং, এইসব ভেঙে রেখেছে। এবার সব পরিষ্কার করে তারপরে আবার সিমেন্ট বালি সাটাবে। আমাদের ঘরটা এবার ফাটাচ্ছে, এইগুলোকে ভাঙছে। দেখো অল্প অল্প করে ভাঙতে কত ডিপ হয়ে যাচ্ছে। আর ওই দিকটা করবে। আর ঘরের কি অবস্থা, এই সব পড়ে রয়েছে। এবার ঘোলা মারছে, ঘোলা দিয়ে তারপরে স্টোন চিপ দিয়ে জমা দেবে। কালকে হবে প্লাস্টার। এখন এইগুলো সব করবে। আর আমি একটু ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, ওইখানে জমা করে রাখলাম। আবার পরে ওনারা চলে গেলে আবার পরিষ্কার করব। দিয়ে মানে জমিয়ে দিয়ে গেছে। আর এইখানে দেখো কত নোংরা। এখন আমি ঝাঁট দেব, দিয়ে সব পরিষ্কার করব, করে তারপরে পুছবো। কেন পোছা হয়নি সকালবেলা, ওরা আসবে বলে আর পুছিনি। সেগুলো এখন সব পরিষ্কার করবো। বাথরুমটা পরিষ্কার হয়ে গেছে, বাথরুমটা এবার জল দিতে হবে। আর ভেতর সব আলমারি তো সরানো যাবে না, এইভাবেই হাত ঢুকিয়ে সব বার করতে হবে। কেন অনেক রয়েছে আলমারির ভেতর। আবার কালকে সিমেন্ট ঘোলা দেবে, তা বললো আজকে ওপর পরিষ্কার করে নিতে বললো। কালকে আবার যখন সিমেন্ট ঘোলা টোলা দিয়ে দেবে, আবার 2-3 কাজ আছে বললো। তারপরে বললো ভালো করে পরিষ্কার করে নেবেন। সিমেন্ট বালির কাজ হলে তো একটু নোংরা হবেই। এই যে একদম যে ঝরে যদি মাথায় পড়তো কি হতো, তার থেকে তো অনেকটা ভালো হলো। চলো বন্ধুরা, আমি ঝটপট করে কাজ করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। জলের বোতলগুলো ফেলে দেবো। ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ি কাটা বাজে 6:25। আর আমি স্নান টান করে ঘরে ঢুকলাম 5:30টার সময়। তা ঢুকে একটু পুজোটাও দিয়ে নিয়েছি, ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। আর এইদিকে একটু মুড়ি মেখে আচ্ছা, এই 5:30টার সময় স্নান করেছি পুরো একদম। এবার কাশি শুরু হয়েছে। এই চাটা খেয়ে নিই, খেয়ে একটু রেস্ট নেবো, তারপরে রাত্রে চিন্তাতে রাত্রে করবো। দেখতে ঘড়ি কাটা বেজে গেল হচ্ছে 11:05। বসে পড়লাম খেতে। লেট হলো কারণ দিদিভাই একটু ভাতটা করলো, ভাতের সাথে করলো হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা। এইগুলো এখন ভাজলো গরম। আর ডাল তো সকালের ছিল, সেই ডাল দিয়ে গরম ভাত, গরম আলু ভাজা, বেগুন ভাজা দিয়ে খাবো আমরা। সো গাইস, খাওয়া দাওয়া করে নিই। আর দিদিভাই অলরেডি মাখা হয়ে গেছে। কেন ঠান্ডা জল, আচ্ছা এই যে ওটা ছেলের জল, সব দিয়ে দিলাম। আবার দেখা হবে কাকে নতুন সকালে নতুন ব্লগ নেই। ততক্ষণ তোমরা ভালো খাও, সুস্থ থাকো। আইয়ে দিদিভাই এমনি আছে ক্লান্ত, কেন বুঝতেই পারছো সকাল থেকে দিদিভাই এত খেটেছে যে 5টার সময় আজকে স্নান করেছে। তার দিদিভাইকে ডিস্টার্ব করছি না। আবার দেখা হবে কালকে নতুন সকালে নতুন ব্লগ নেই। ততক্ষণ তোমরা ভালো খাও, সুস্থ থাকো। টাটা।